নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথ খুব ইজি নয়। জীবনে চলতে গেলে আমাদের হোঁচট খেতে হয়, ঠোকর খেতে হয়। সবাই যে স্মুথ ভাবে চলি তা নয়, এবং এই লড়াই করতে করতে আমাদের এগোতে হয়, এবং লড়াইটাই যেন আমাদের জীবনের একটা বিষয় হয়ে গেছে। কিন্তু অনেক সময় আমরা এই লড়াই করতে করতে হাঁপিয়ে উঠি, তখন মনে হয় বুঝি আমার দ্বারা আর হবে না। আর যখন এই এই বিষয়টা মনের মধ্যে আসে সে সময় অনেকেই অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল তার কাছে আসে। হ্যাঁ, আমি অকপটে বলি যেটা পারবো হ্যাঁ, আর যেটা পারবো না না। আমার কাছে হতে পারে, চলতে পারে, খেতে পারে, টোটাল প্যাক করুন, ফেলে দিন। কারণ আমি অঙ্ক জানি, আমি ম্যাথটা জানি, যার উপর বেস করে আমি প্রেডিকশনটা করি, যার উপর ভিত্তি করে আমি প্রেডিকশনটা করি। আর প্রতিকার তো তন্ত্র। অসম্ভব বিষয় যেটা হবে না সেই বিষয়গুলোকেও তন্ত্রের মাধ্যমে আমি সলভ করি। হবে না কেন? হতে হবে, একদম পরিষ্কার বলি, হতে হবে। ওই সোজা আঙুলে ঘি যদি না ওঠে, আঙুল একটু বেঁকাতে হয়, তাহলে তো ঘিটা আসে। অবাধ্য সন্তান পড়াশোনা করছে না, একদম রীতিমতো বাবা মার কথা শুনছে না, পড়ছে না, বারবার বকতে হচ্ছে, এই করছে, ফেড আপ হয়ে গেছেন, টোটালি ফেড আপ হয়ে গেছেন। মাধ্যমিক পরীক্ষা এখনো ছেলেরা সিলেবাসের 50% কমপ্লিট করতে পারেনি। দায়িত্ব নিয়ে বলছি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, দায়িত্ব নিয়ে বলছি, জীবনে একবার, দ্বিতীয়বার নয়। কারণ আপনার জন্মছকে সমস্ত কিছু আছে। কারণ আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন একবার, দুবার নয়। হবে না কেন? আমি ঠিক এই জায়গা থেকে শুরু করি। হবে না কেন? হতে হবে। হ্যাঁ, এবার আপনি যদি কিছু অকাল্পনিক বিষয় যদি ভেবে নেন যে দুলালের কাছে গেলেই হয়ে যাবে, আমাকে রাষ্ট্রপতি করে দেবে ভারতবর্ষের, আপনার কোয়ালিটি থাকতে হবে। আপনি ক্লাস 8 পাস, আর আপনি যদি মনে করেন আমি সেন্ট্রালে রেলে চাকরি করব, আপনার কোয়ালিটিটা থাকতে হবে। বাদ বাকি বিষয় আমার, কারণ ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনি প্রচেষ্টার জায়গাটা একটু করুন, বাদ বাকিটা আমি। লাইভ ক্যামেরায় বলছি, টিভিতে বলছি, বাদ বাকিটা আমি। হতে হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি অনেক মানুষ আছে যারা ব্যবসা করছে, দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, কিন্তু কোনোভাবেই স্বাবলম্বী হতে পারছে না। ইনকাম যে করছে না এটা নয়, করছে, টাকা রাখতে পারছে না, বেরিয়ে যাচ্ছে। কোনোভাবে লক্ষ্মী অর্থলক্ষ্মী থাকছে না, অর্থের নাশ। আপনি বিজনেস করছেন কিন্তু কুবেরদেব যেন আপনার কাছাকাছি নেই, সম্পত্তি বৃদ্ধি হচ্ছে না, রীতিমতো টেনশন হচ্ছে। কি করবেন? আজকে বলবো আমি একদম ঘরোয়া কিছু টিপস আমি দেব, এবং যে টিপসটা দেব সেই টিপসটা অবশ্যই পরীক্ষিত। অনেককে দিয়েছি পার্সোনাল ভাবে, অনেককে দিয়েছি, রেজাল্ট পেয়েছে বলেই আজকের দিনে আমি টিভি মিডিয়ায় বলবো। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমার নাম প্রকাশ, আমি মালদা জেলা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের কর্মের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 11/12/1973। জন্ম সময় বলো। আপনার রাত্রি 8:30। জন্মস্থান কোথায়? মালদা। মালদার কোথায়? মালদা আপনার বলতে গেলে জলজলিয়া থেকে। ওকে, আমার নাম বলতে পারবে তো?
হ্যাঁ, আচার্য সি দুলাল। ধন্যবাদ। জন্মবার কি মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না না। মিথুন রাশি, কর্কট লগ্ন, নরগণ। বর্তমানে বুধের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। এই যে বুধের অন্তর্দশা, তোমার জন্ম ছক অনুযায়ী দ্বাদশ অধিপতির মহাদশা চলছে। দ্বাদশ মানে কি? দ্বাদশ মানে ব্যয়। দ্বাদশ মানে কি? অর্থ আসবে, বেরিয়ে যাবে। আয় যতটা, তার থেকে বেশি ব্যয়, অর্থাৎ হাতে টাকা সেভিংস হচ্ছে না। ঋণের মধ্যে পড়ে যাবে, ধার দেনার মধ্যে পড়ে যাবে। আবার কর্মের জায়গা থেকে কর্মের ডিস্টার্ব ঘটবে, সেই জিনিসটা আমি এখানে লক্ষ্য করছি। 1 2 3 4 5 কি কিসের কর্ম করা হতো ভাই? আপনার রেলে করছি এখন। রেলে করছেন, একটু সাবধান থাকবেন। আপনি যেখানেই কর্ম করুন না কেন, ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার আপনি হবেন। স্যার আপনার বলছি হেলথ রিলেটেড প্রবলেম একটু বলতে পারবেন? লগ্ন অধিপতি চন্দ্র শনির সঙ্গে বসে আছে, কেতুর সঙ্গে বসে আছে। শনি চন্দ্র কেতু একত্রে থাকলে, লগ্ন অধিপতি শনি এবং কেতুর সঙ্গে অশুভ অবস্থায় থাকলে তারা সারা জীবন ভুগবে। শনি চন্দ্র এবং কেতু একত্র হলে তারা তন্ত্রের মাধ্যমে এফেক্টেড হয়। নিজের কিছু বলছি শোনো, নিজের কিছু পরিচিত মানুষ যারা তোমাদের সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলবে, পেছনে সমালোচনা করবে। হ্যাঁ ঠিক বললেন এটা। এবং শুধু সমালোচনা নয়, কি করে ডিস্টার্বটা করতে হয় সেটা কন্টিনিউ তাদের মাথার মধ্যে ঘুরবে। এবং এই জন্মচকে সেই জিনিসটা হয়ে আছে। চন্দ্র শনি কেতুর কানেকশন দ্বাদশ ভাবে যদি থাকে, তারা তন্ত্রের দ্বারা এফেক্ট হয়। প্রচুর গোপন শত্রু তাদের জীবনে থাকে। নার্ভের সমস্যা আসবে, চোখের সমস্যা নিয়ে আসে, এখন নয় সেটা পরে, এগুলো নিয়ে আসবে। বলো বলো কি বলছো বলো। বলছিলাম প্রমোশন নিয়ে কথা বলছি। দেখো আমি তোমাকে এক্ষুনি যেটা বললাম, ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হবে। ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হবে, এই জায়গাটাকে ঠিক করো। রবি গ্রহটির প্রতিকার করো, চন্দ্র শনি কেতুর প্রতিকার করো, এই 2-3টে জায়গা ঠিক করো। তোমার শুধু প্রমোশন নয়, শুধু প্রমোশন নয়, তুমি ভালো প্লেসমেন্ট পাবে। ওই দুটো জায়গা ঠিক করো। আচ্ছা বলছিলাম পাশাপাশি একটা মানে বিজনেস খুলে কিসের? হ্যাঁ তুমি বিজনেস করতেই পারবে। তো কি রিলেটেড বিজনেস করতে? একটু সামনাসামনি এসো ভাই, একটু সামনাসামনি এসো। তোমার বিজনেস হবে সব বিষয়। এবার ম্যারেজ কেমন হবে, ছেলে মেয়ে কেমন হবে, ছেলে মেয়েদের বিবাহ। দুলালদাকে পেয়েছো, আর কিছু নয়। দুলালদা মানেই সব কিছু জানা দিচ্ছে। হ্যাঁ এটা বাস্তব কথা। দুলালদা পাওয়া মানে সবকিছু একটু জেনে নিই। কিন্তু 2 মিনিট 3 মিনিটের মধ্যে কত জানাবো। মালদা থেকে বলছো, যদি মনে হয়, একদম পরিষ্কার বলছি, তোমার প্রমোশন দরকার, শনি চন্দ্র কেতুটা আটকে রেখে দিয়েছে। তোমার প্রমোশন দরকার, রবি গ্রহটা নিচস্থ অবস্থায়, মানে নেগেটিভ অবস্থায় রয়েছে, জলজ হাউসে বসে আছে। তোমার প্রমোশন দরকার। যদি মনে হয়, আমার সঙ্গে একবার যোগাযোগ করো। একবার জীবনে, একবার। যারা আসে আমার কাছে একবারই আসে। আর যে প্রতিকার আমি করি 100% রেজাল্ট। এবং পরে আসে অন্য কাজ নিয়ে। এই ভাইটি যদি আমার কাছে আসে, একদম পরিষ্কার বলছি, এর প্রমোশন হয়ে যাবে। তাহলে সেকেন্ড টাইম কি প্রমোশনের জন্য আসবে? একদম নয়, আদার্স বিষয় নিয়ে আসবে। এবং আমার কাছে এরকম ভুড়ি ভুড়ি মানুষ আসছে, হাজার হাজার মানুষ আসছে। কোথা থেকে আসছে না, কোথা থেকে আসছে না, বেঙ্গলের মানে অতীব মানে কোণা থেকে, কোনায় কোনায় যে জায়গাগুলো, যেগুলো আমি নামও জানি না, সব অনলাইনে চলে আসছে, চেম্বারে চলে আসছে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? মেচেদা থেকে। মেচেদা আমাকে আগামী কাল আবার পরে শুক্রবার, দুটো শুক্রবারই পেয়ে যাবে। মেচেদাতে আমার শুক্রবার করে চেম্বার থাকে। বলো কার বিষয়ে জানতে চাইছো? আমার বিষয়। তোমার ডেট অফ বার্থ আমি নিয়েছি।
আমার ডেট অফ বার্থ হচ্ছে না, বলবে না, বলবে না, বলবে না। তোমার ডেট অফ বার্থ আমি নিয়েছি, হ্যাঁ তোমার ডেট অফ বার্থ আমি চেয়েছি। হ্যাঁ তুমি টিভি সাউন্ড অফ করো, টিভি সাউন্ড অফ করো, টিভি সাউন্ড টোটালি অফ করো। হ্যাঁ বন্ধ করছি, বলো। হ্যাঁ, বলছি তোমার জন্ম তারিখ আমি চেয়েছি? না। একদম, যেটুকু চাইবো সেটুকু আমায় বলবে। ঠিক আছে। একটা ফলের নাম আমায় বলো তো তুমি। আপেল। আপেল। একটা নদীর নাম বলো, নদী। ব্রহ্মপুত্র। টক ঝাল মিষ্টি নোনতা তিতো কোনটা খেতে পছন্দ করো? টক ঝাল মিষ্টি নোনতা তিতো কোনটা খেতে পছন্দ করো? মিষ্টি। এখন বয়স কত? 70 প্লাস, 70 চলছে মোটামুটি এইরকম। 17 বছর। হুম 17 বছর। পাশে বাবা মা আছেন? হুম টিভি দেখছে, অনুষ্ঠান দেখছে? হুম হুম। তুমি যেটা জানবে বলে আমায় ফোন করেছো, যেটা জানবে বলে আমায় ফোন করেছো, এখন আমায় বলেছো? হুম। আমাকে বলেছো? না, আমার কি? 1 মিনিট। আমাকে বলেছো? না। তুমি দুটো বিষয় জানবে। কি? একটা হলো তোমার অবশ্যই কেরিয়ার, তুমি মুখ থেকে বলেই দিলে আমায়, একটা কেরিয়ার। আর বর্তমানে কি পড়াশোনা করছো? হ্যাঁ, পড়াশোনা চলছে। সেই পড়াশোনা কেমন হবে? পড়াশোনা তো ভালোই চলছে মোটামুটি। এই দুটো বিষয় তোমার প্রশ্ন। হ্যাঁ, কেরিয়ার পড়াশোনা মানে আগামী দিনে ভালো চাকরি বাকরি পাবো কি পাবো না, হুম এবং আমি পড়াশোনা করে ভালো জায়গায় যেতে পারবো কি পারবো না, হ্যাঁ তাই না? হ্যাঁ তুমি কি সায়েন্স নিয়ে পড়ছো? হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তুমি কি সায়েন্স নিয়ে পড়ছো? কারণ আমি তোমার যে ছকটা পেয়েছি তাতে সায়েন্স রিলেটেড, আর্টস নয়, কমার্স নয়। না না, আমার সায়েন্স রিলেটেড। তুমি আমায় বলে দিয়েছিলে তো ভাই, হ্যাঁ তুমি আমায় বলে দিয়েছিলে তো আগে থেকে। হ্যাঁ, না আমি বলিনি। আগে আমার কথাটা ভালোভাবে শোনো, তারপর তো উত্তর দাও। হ্যাঁ একটা কথা এবার আমি তোমাকে পরিষ্কার বলবো, হ্যাঁ মোবাইলটাকে একটু সরাতে হবে তোমায়। সরাইছি। মোবাইলটা একটু সরাতে হবে, কারণ মোবাইলের প্রতি একটু আকৃষ্ট হয়ে যাচ্ছে তুমি, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2, মোবাইলটা দেখতে হবে, দরকার আছে। পড়াশোনার প্রতি একটু ধ্যান দাও, একটু মনোযোগ দাও। কারণ যখন তুমি পড়তে বসছো, হ্যাঁ তোমার সামনে বই খোলা, হ্যাঁ তুমি 10 মিনিট 15 মিনিট পড়ছো একদম ঠিকঠাক, তারপর তো তোমার মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। তুমি 10 মিনিট 15 মিনিট পড়ছো, হ্যাঁ তারপরে তোমার মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। তাই তো। আমি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, অবশ্যই ঠিক ঠিক একদম। এবং যেভাবে মনোযোগ দিয়ে তুমি পড়বে বলে বসছো, সেটা সেটাই তুমি হচ্ছে না আসলে। সেটা তোমার হচ্ছে না, না। এবং তুমি কিছু কিছু জায়গায় ভুলে যাচ্ছ। ইয়েস একদম। তুমি চেষ্টা করছো আমি এটা পড়বই, এটা মুখস্থ করবই, কিন্তু হচ্ছে না। এবার করছি ভুলে যাচ্ছি এই। বুঝতে পারছো তাহলে? হুম। এবার এই অবস্থা যদি চলে তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমার ভালো হবে না, একদমই না। সুতরাং তোমাকে আমি ওই জায়গাটা ডিস্টার্ব পেয়েছি। তোমার উচ্চ মাধ্যমিক রেজাল্টটা ভালো করতে হবে, পরবর্তীতে অবশ্যই। কলেজে ভালো করতে হবে, তারপর তো ভালো সার্ভিস, ভালো কেরিয়ার। তোমার ওই জায়গাটা ডিস্টার্ব পেয়েছি। শনি রাহুর একটা কানেকশন আমি পেয়েছি, শনি রাহু। এবার তোমার হাতটা দেখো, তোমার হাত দেখো, হ্যাঁ, দেখো এখান থেকে একটা রেখা সোজাসুজি উপরে উঠেছে, একটা রেখা সোজাসুজি উপরে উঠেছে, উঠে দেখো এই আঙুলের দিকে গেছে, দেখো এই আঙুলের দিকে গেছে, কিন্তু মাঝখানের পর থেকে ভাঙা, দেখো ভেঙে গেছে। হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক। এখান থেকে একটা রেখা উপর দিকে গেছে, ঠিক এই আঙুলের দিকে যাওয়ার চেষ্টা করেছি মিডিলের দিকে, কিন্তু মিডিলের পর ভেঙে গেছে। ভেঙে গেছে। আমাকে তোমার হাত দেখিয়েছিল তো ভাই? কোথাও দেখাইনি। তুমি আমায় দেখিয়েছিলে? না। তোমার ভালো কেরিয়ার হবে, তোমাকে পরিষ্কার বলছি, তোমার ভালো কেরিয়ার হবে। এই শনি আচ্ছা এবং রাহুর জায়গা তুমি ঠিক করো, তোমার ভালো কেরিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, আর বলছি, হ্যালো, বলো। বলছি ক্রিকেটে কিছু আছে? ক্রিকেটে তুমি সামনাসামনি একটু এসো। শনি গ্রহ যারা অ্যাথলেটিক্স, যারা কোনো খেলোয়াড়, যারা যে কোনো প্লেয়ার, যারা বিশেষ করে পা দিয়ে খেলে, হ্যাঁ প্রত্যেকটা খেলার মধ্যেই পা, তাদের শনি গ্রহটা ভালো থাকতে হয়। এটা ভেতরে থিওরি একটা। শনি তাদের পজিটিভ থাকতে হয়, শনি তাদের পজিটিভ থাকতে হবে।
শনি রাহুর কম্বিনেশন থাকলে, শনি কেতুর কম্বিনেশন থাকলে, শনি চন্দ্রের কম্বিনেশন থাকলে, শনি মঙ্গলের কানেকশন থাকলে তাদের পায়ের দিক থেকে আঘাত প্রাপ্তি, কোনো না কোনো প্রবলেম তাদের ঘটবেই, হবেই, তাদের ক্যারিয়ার রিলেটেড প্রবলেম হয়ে যায়। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে রাজ রায়। রাজ রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন আমায়। ডেট অফ বার্থ হচ্ছে 7/9/2000। 7/9/2000। জন্ম সময়টি বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা জন্মস্থান। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? খুব ভালো দাদা, আজকে যে প্রোগ্রামগুলো যে যা বলছেন ফাটাফাটি হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার ছেলের তো জন্মবার হলো বৃহস্পতিবার, ওর ধনু রাশি, ধনু লগ্ন, দেবাড়িগণ, রাক্ষসগণ, আর রবির মহাদশা, রাহুর অন্তর্দশা। এই রাহুর অন্তর্দশাটাই ওকে ডিস্টার্বটা করবে। 2024 থেকে স্টার্ট নিয়েছে। আপনি যেটা জানবেন মনে আমায় ফোন করেছেন সেটা হলো এই ছেলেটার কেরিয়ারটা কি হবে। একদম দাদা, একদম। এবং ওর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হবে। ওর কার? এই ছেলেটার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। পড়াশোনা করছে, পড়াশোনার জায়গাটা ভালো, আমি সেই বিষয়ে কোনো ডাউট নেই, কিন্তু কেরিয়ারের জায়গা থেকে প্রবলেমটা হবে। ছেলেটার মধ্যে প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আমি এটা করবো, ওটা করবো, সেটা করবো, এরকম একটা মেন্টালিটি ওর আছে। কিন্তু চন্দ্রকেতু, এই যে চন্দ্রকেতু, এই চন্দ্রকেতুর জায়গা থেকে আমি ডিস্টার্ব পেলাম। ফলে কেরিয়ারের দিক থেকে ওকে কিন্তু লড়াইটা প্রচুর করতে হবে, যেমন পাশাপাশি ওকে স্ট্রাগল করতে হবে। সায়েন্স নিয়ে পড়াশোনা করছে কি? মানে তো পড়াশোনা শেষ হয়ে গেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি উচ্চশিক্ষায় যাচ্ছে? এখন দাদা আমাদের আর্থিক জায়গাটা, এখন হচ্ছে চাকরির জন্য চেষ্টা করছে। কবে থেকে দাদা ওর চাকরির যোগটা আছে? দেখুন, চাকরির যোগ বলতে বর্তমান যে দশাটা চলছে সেটা ভালো, কিন্তু অন্তর্দশা 2024 সাল ফেব্রুয়ারি মাস 13 তারিখ, 13/2/2024 থেকে ওর টাইমিংটা ভালো নয়। ভালো না? না, ভালো না। এবং এটা আলটিমেট চলবে ওর 2025 জানুয়ারি মাস, তারপরে ওর একটা ভালো যোগাযোগ আসবে। 2025 জানুয়ারি মাসের মিডিলের পর থেকে ওর যোগাযোগটা আসবে, ওর যোগাযোগটা আসবে তারপরে। দাদা একটা কথা জিজ্ঞাসা করব? একদম বলুন, মন খুলে বলুন। আপনি তো সবার বিষয় সব সলভ করে দেন। হ্যাঁ, মানে আপনার এর নামই তো আপনি, মানে আপনার পৃথিবীর আপনি ছাড়া কেউ আমাদের ফ্যামিলিতে কেউ ভাবতে পারে না। হ্যাঁ, কি যে ও পুলিশ নিয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, তা পুলিশ নিয়ে পড়াশোনা করছে, পুলিশের জন্য ও কোনো চাকরির দিকে যেতে চাইছে না। পুলিশটা কি ওর হবে? দেখুন, আমি আপনাকে পরিষ্কারই বললাম, 2025 জানুয়ারি পর্যন্ত হবে না। জানুয়ারির পর ওর সুযোগটা আসবে। কিন্তু চন্দ্রকেতুর যে জায়গা, সেই জায়গাটা কি করবে, এই ছেলেটাকে অতীব উচ্চাকাঙ্ক্ষা তৈরি করাবে, কিন্তু সেটাকে ফুলফিল করতে দেবে না। সুতরাং ওই জায়গাটা যদি আপনি কভার করতে পারেন তার আগেই, মানে জানুয়ারির আগেই, তাহলে আমি বলবো আপনার ছেলের একটা ভালো জায়গা হয়ে যাবে। আর যদি না করতে পারেন তাহলে কি হবে, 2025টা গেল, 2026 গেল, 2027 গেল, এই করতে করতে চাকরির যে বয়স সেটাই মিস হয়ে যাবে। না 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 না, এটা তো আমি করতে দিতে পারবো না। কারণ সেটা খুবই ভালো, আমি এ বিষয়ে কোনো আমার ডাউট নেই। আর আপনাকে আমি একটা কথা বলে রাখি, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, একদম একদম একদম, তাহলে আমি ডিসেম্বর মাসের 24 তারিখ আমি কামাখ্যার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি ফিরবো জানুয়ারি মাসের 7 তারিখ বা 8 তারিখ। আমি কামাখ্যায় থাকবো, কামাখ্যায় আমি কাজ করব। যদি মনে হয় তার আগে আমার সঙ্গে একটু যোগাযোগ করুন। আমি বুধবার করে গড়িয়াহাটে বসি, বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে বসি। না, চন্দ্রকেতু এইভাবে নয়, চন্দ্রকেতু এইভাবে নয়, এর কাজ আছে, এর কাজ আছে। আপনি সামনাসামনি আসুন, আমি ঠিক করে দেবো। একটু সামনাসামনি আসুন। চন্দ্রকেতু কি করবেন আপনি, বাড়ি বসে কি করবেন বলুন? যাই হোক, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, খাতা পেন সঙ্গে নিয়ে নিন, খাতা পেনটা সঙ্গে নিন। আজকে একটা দারুণ দারুণ এবং দুর্ধর্ষ একটা টোটকা দিয়ে যাবো। আজ
এবং যে টোটকাটি করতে বেশি খরচ নেই, আপনি বাড়িতে বলতে মানে বাড়িতেও করতে পারেন, আপনি দোকানে, যেখানে দোকান সেই দোকানে আপনি করবেন, বেশি খরচ নেই, কিন্তু সঠিক পন্থাটা মেনে করতে হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি রেজাল্ট পাবেন পাবেন পাবেন, আপনাকে পেতে হবে। আমি এতটা জোর দিয়ে বলছি আপনি পাবেন। যাদের ব্যবসায় অর্থনৈতিক বিপর্যয় ঘটছে, যাদের ব্যবসায় অর্থ আসছে কিন্তু থাকছে না, তাদের জন্য আজকের এই টোটকা। আপনাদের কাছাকাছি দশকর্মা দোকান আছে, দশকর্মা দোকানে চলে যাবেন। নাম্বার 1 লাল শালু কাপড় নেবেন। নাম্বার 2 দশকর্মা দোকানে পেয়ে যাবেন 5টা সুপারি। নাম্বার 3 5টা লক্ষ্মী কড়ি। কি বললাম? একটা লাল শালু কাপড়, 5টা সুপারি, 5টা লক্ষ্মী কড়ি, 1 কোর মানে 1 আঙুল কাঁচা হলুদ, একটা কাঁচা টাকা, একটা নিখুঁত পান, যে পান আমরা মানে মা ঠাকুমা দিদিমারা খান, একটা নিখুঁত পান, আর অবশ্যই একটু কুমকুম, এগুলো নেবেন। কি করবেন? এগুলো তো নিলেন, কি করবেন? বৃহস্পতিবার আপনার যে দোকানের স্থান, সেই দোকানের স্থানে শালু কাপড়টা আগে রাখবেন, তার উপরে পানটা রাখবেন, কাঁচা টাকাটার উপরে রাখবেন, হলুদটা রাখবেন, 5টা লক্ষ্মী কড়ি রাখবেন, 5টা সুপারি রাখবেন, কুমকুম ছড়িয়ে দেবেন, ভালো করে ওটাকে ভাঁজ করবেন, করে গিফট করুন। আপনার ওই দোকানের স্থানে যদি পুরোহিত এসে যদি পুজো দেন, তাকে দিয়ে সংকল্প করিয়ে পুজোটা করিয়ে নেবেন। যদি না পারেন, আপনি গিফট বেঁধে আপনার পরিচিত কোনো পুরোহিতকে দিয়ে অন্য কোনো মন্দির থেকেই নাম গোত্র দিয়ে সংকল্প করে পুজো করিয়ে নেবেন। সেটাকে নিয়ে এসে আপনার দোকানের ক্যাশ বাস্কের মধ্যে রাখুন। আপনি রেখে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার বিজনেসের শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবেই ঘটবে। এবং করার পর রেসপন্স কি আসছে অবশ্যই আমাকে জানাবেন। কারণ যে টোটকা দিয়ে দিলাম আমি, এটা অনেকেরকে দিয়ে আমি কাজ পেয়েছি, তাই আপনাদের আজকে শেয়ার করলাম। ভালো রেজাল্ট পাবেন। যারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, নিজস্ব জন্মছক অ্যানালিসিস করতে চাইছেন, প্রতিকার চাইছেন, প্রতিবিধান চাইছেন, তারা অবশ্যই সোমবারে আমাকে পাবেন দমদমে। এছাড়া গড়িয়াহাট, মেচেদা, হাওড়া ময়দান, বর্ধমান, কৃষ্ণনগর সব জায়গায় পাবেন। আর যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।